আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের আগের বছরের এসএসসির ফলাফল থেকে এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীদের অনেক কিছু শেখার আছে। বিশেষ করে যারা মানবিক বিভাগে রয়েছে তাদের জন্য ইংরেজি ও গণিতের যে ফলাফলটা তোমাদের বিগত বছরে তোমাদের ভাইয়া-আপুরা যা করেছে, সেখান থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। কেন শিক্ষা নেওয়া উচিত আমি তোমাদের বলছি দেখো, কোন বিভাগে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে দেখো। আগের বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় যে মানবিক বিভাগে সবচেয়ে বেশি ফেল করেছে এবং বিজ্ঞান বিভাগে তুলনামূলক পাশের হার ভালো ছিল। আর ব্যবসায় শিক্ষা বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ফেল করছে। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি ফেল করছে মানবিক বিভাগে। ঠিক আছে? তাই বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের এখন থেকে নিয়মিত পড়াশোনা করা উচিত। কেননা তোমাদের যে সিনিয়র ভাইয়েরা আছে যারা এবার পরীক্ষা দিল, তো তারা তোমরা দেখতে পারছো যে তারা অনেক ফেল করেছে এই মানবিক বিভাগে ইংরেজি এবং গণিতে। তো তোমরা যারা মানবিকে রয়েছো, তোমরা ইংরেজি ও গণিত ভালো করে পড়াশোনা করবা। আর হচ্ছে আপনার যারা সায়েন্সে তাদেরও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হিসাবে অনেক ফেল করছে। তো তোমরাও চেষ্টা করবা যে তোমাদের এই সাবজেক্টগুলো গুছিয়ে নিতে। তো দেখো আমরা নেক্সটে তোমাদের কি বলতেছি। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোন বিষয়ে? দেখো ইংরেজির প্রতি সবচেয়ে বেশি তোমাদের গুরুত্ব দিতে হবে। কেননা ইংরেজিতে হিউজ পরিমাণ ফেল করছে। দেখো ইংরেজিতে ভালো করতে হলে শুধু পরীক্ষার আগে পড়লে হবে না। বিশেষ করে গ্রামারে এখন থেকে তোমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তোমাদের গুরুত্ব দিতে হবে যেসব টপিকে, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে শর্ট কোশ্চেন, সামারি, আবার রাইটিং পার্ট আছে সেগুলো। তো এই সাবজেক্টগুলো তোমাকে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো রাইটিং পার্ট নিয়ে কি বলবো দেখো, ইংরেজিতে ভালো করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে রাইটিং পার্টে ভালো করে পড়া। তো তোমাদের আগে থেকেই ৫ থেকে ৭টা প্যারাগ্রাফ, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পড়ে রাখবা। বা প্যারাগ্রাফের যে শর্টকাট রয়েছে, যে একটা প্যারাগ্রাফ পড়ে অনেক কিছু লেখা যায়, সেসবও পড়তে পারো যদি তুমি একান্ত ভালো স্টুডেন্ট না হও। আর গুরুত্বপূর্ণ কমপ্লেক্স স্টোরিগুলো পড়ে রাখবা, কম্পোজিশন আছে, রাইটিং পার্ট আছে, এগুলো সবগুলো তোমাকে ভালো করে আগে থেকে পড়ে রাখতে হবে। এর ফলে তোমার পরীক্ষার আগে আর কোনো আলাদা প্রেশার কাজ করবে না। ঠিক আছে? এবং দেখো তোমরা গণিতে একটু ভালো গুরুত্ব দেবে, কারণ গণিতে অনেক স্টুডেন্ট ফেল করছে। দেখো গণিতে ভালো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত প্র্যাকটিস। তুমি যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে গণিতে তুমি অবশ্যই ভালো করবা। যেমন বিশেষ করে পরিসংখ্যান, জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, সেট ও ফাংশন, লগারিদম, ত্রিকোণমিতি, এই যে টপিকগুলোর অঙ্কগুলো আছে, এগুলো তুমি রেগুলার প্র্যাকটিস করবা। তাহলে তোমার গণিতের যে ভয় রয়েছে গণিত নিয়ে, সেসব তোমার চলে যাবে। দেখো গণিতে ফেল এড়াতে যা করবে তুমি, দেখো প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করবা, তার বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সমাধান করবা এবং যে অঙ্কগুলো বারবার ভুল হয় সেগুলো আবার করবা। আর গুরুত্বপূর্ণ যে ফর্মুলাগুলো আছে, সেগুলো সূত্র আছে, সেগুলো মনে রাখবা। এবং যে চ্যাপ্টারগুলো তুমি দুর্বল, অর্থাৎ যে চ্যাপ্টার তুমি কম পারো, সেই চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করবা। এবং সবসময় সমাধান দেখে প্র্যাকটিস না করে নিজে নিজে করার চেষ্টা করবা। তাহলে তোমার এই গণিত নিয়ে যে দুর্বলতা বা ভয়, সেটা চলে যাবে। বুঝতে পারছো? আর আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে দেখো এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীদের জন্য শেষ যে পরামর্শ, সেটা হচ্ছে আগের ব্যাচের ভুল থেকে শিক্ষা নাও। দেখো ইংরেজি, গণিতে অবহেলা করবা না। বিশেষ করে গ্রামারে এখন থেকে তুমি প্র্যাকটিস করা শুরু করে দাও এবং রাইটিং পার্টে গুরুত্ব দিবা। আর প্রতিদিন তুমি সময় করে গণিত প্র্যাকটিস করবা এবং শুধু শর্টকাটের উপর নির্ভর করবা না, ভালো করে ডিটেলসে পড়াশোনা করবা। এবং দুর্বল সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আগে থেকে ঠিক করে এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। এবং পরীক্ষার শেষ সময়ের জন্য নিয়মিত পড়া জমিয়ে রাখবা না, এখন থেকে অল্প অল্প করে তোমার পরীক্ষার প্রস্তুতিটা বসিয়ে রাখবা। তো মনে রাখবে, এখন থেকে নিয়মিত ও পরিকল্পনা মাফিক তুমি যদি পড়াশোনা করো, তাহলে এসএসসি 27-এ তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো ভিডিওটি এই পর্যন্ত। শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।